সম্মানিত শিক্ষার্থী, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা একটি কম্পিউটার আপনারা ডায়াগনোসিস করবেন বা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা চেক করবেন যে কম্পিউটারে কোথায় প্রবলেম, যে আমাদের কম্পিউটারে পাওয়ার কেবলটি ঠিক আছে কিনা সর্বপ্রথম আমাদেরকে সেটি মেপে দেখতে হবে। তো আমরা একটি মাথা আমরা এখানে ধরবো, আরেকটি মাথা আমরা এখানে ধরবো। যদি এরকম বিপ আসে তাহলে বুঝবো যে আমাদের এটা ঠিক আছে। আরেকটি মাথা আমরা এখানে ধরবো, আরেকটি মাথা আমরা এখানে ধরবো, দ্যাটস মিন আমাদের পাওয়ার কেবল ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম ধাপ বা প্রথম স্টেজ। তারপরে আমাদেরকে কি চেক করতে হবে? তারপরে আমাদের চেক করতে হবে পাওয়ার সাপ্লাই চেক করতে হবে। তো আমরা এটা এখানে দেব, এটা আমরা এখানে দেব। আর এখানেও আমাদের ওই একই রকম কালার কেবল আছে। দেখেন যে এখানে একটা সবুজ আছে, একটা সবুজ এবং একটা কালো আছে। তো এই সবুজ এবং এই কালো, তো এই দুটাকে আমাদের জাম্পার করতে হবে। জাস্ট আপনাদের কাছে যদি টুইজার থাকে তাহলে আপনারা টুইজার দিয়ে আপনারা জাম্পার করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কোনো ক্যাবেল থাকে সেই ক্যাবেল দিয়ে আপনারা জাম্পার করতে পারেন, অথবা স্টেপলারের পিন দিয়েও আপনারা জাম্পার করতে পারেন। এটা আপনাদের খুশি আর কি। এই যে আমি এটা এখানে করলাম, করে সুইচটা অন করলাম। এই দেখেন যে আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে। আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে। তো এভাবে আমরা পাওয়ার সাপ্লাই চেক করব। তো প্রথম স্টেজে আমরা কি করলাম? প্রথম স্টেপে আমরা পাওয়ার কেবল চেক করেছি, দ্বিতীয় স্টেপে আমরা পাওয়ার সাপ্লাই চেক করেছি। তো তারপরে যদি আমাদের কম্পিউটার অন না হয় তখন আমরা কি করব? তো এখন তৃতীয় ধাপে চলে যাচ্ছি আমরা। তৃতীয় ধাপটি হচ্ছে, এটা লাগানো থাকে এখানে। এখন আমি তৃতীয় ধাপটি আপনাদেরকে দেখাবো। তৃতীয় স্টেপ, যে এটা মাদারবোর্ডটা খুলে নিতে হবে। মাদারবোর্ড কিভাবে অ্যাসেম্বল করতে হয় এর উপরে আমি একটা ভিডিও করেছি, আপনারা সেই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে মাদারবোর্ড অ্যাসেম্বল করতে হয়। তো আজকে আমি পাওয়ার স্টেপটা দেখাচ্ছি। দ্বিতীয় ধাপে আমরা যেটি দেখাবো, যে দেখেন যে প্রতিটা কম্পিউটারে কিন্তু একটা সুইচ থাকে, পাওয়ার সুইচ থাকে। তো আমাদের পাওয়ার সুইচটি ঠিক আছে কিনা, তো আমাদের পাওয়ার সুইচ থেকেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। তো পাওয়ার সুইচটা ঠিক আছে কিনা, তো সেই সুইচটা আমাদের চেক করার জন্য দেখবেন যে এখানে পাওয়ার সুইচ নামে একটা কেবল দেখতে পাচ্ছি আমরা এই কেবলটি আমরা চেক করব। কিভাবে চেক করব? তো আমরা মিটার আমরা বার্জার মোডে রাখবো। এটিকে বার্জার মোডে রেখে আমাদের এখানে দেখেন দুটো ছোট ছোট পিন দেখতে পাচ্ছি, আমরা ছোট ছোট দুটো পিন দেখতে পাচ্ছি। দেখেন, তো এই দুটো কেবল আমরা এখানে রাখবো। রাখার পরে আমাদের পাওয়ার সুইচটা আমরা অন করব। পাওয়ার সুইচটা কোথায়? অন করো, অন করো। সুইচ এটা নষ্ট, ওখান থেকে একটা পাওয়ার সুইচ নিয়ে যেখান থেকে মাঝে মাঝে আসতে চায়, মাঝে মাঝে আসে না, তার মানে এটা পাওয়ার সুইচ সমস্যা। তো দেখেন যে অ্যাজ ইট ইজ ওরকমই পাওয়ার সুইচ, এই পাওয়ার সুইচটা ওখানে লাগানো হয়েছে আর কি। তো এই পাওয়ার সুইচটি আমরা কিভাবে চেক করব? এটা হচ্ছে পাওয়ার সুইচ। দেখেন এটা হচ্ছে পাওয়ার সুইচ। এখন আমরা পাওয়ার সুইচের যে দুইটা পয়েন্ট আছে ওই পয়েন্ট দুইটিতে আমরা এটা দিলাম, মিটারের দুইটা কেবল দিয়েছি এবং এটা প্রেস করব। এটাকে টাচ সুইচ বলা হয়। দেখেন, তো আমাদের তাহলে তিনটা ধাপ আমি আপনাদের সামনে শো করেছি। প্রথমে আপনারা যেটি করবেন, প্রথমে আপনারা প্রথম ধাপে আপনারা পাওয়ার কেবল চেক করবেন। দ্বিতীয় ধাপে আপনারা পাওয়ার সাপ্লাই চেক করবেন দ্বিতীয় ধাপে। আর তৃতীয় ধাপে আপনারা কি করবেন? তৃতীয় ধাপে আপনারা পাওয়ার সুইচ চেক করবেন। তো এই তিনটি যদি ঠিক থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের চতুর্থ ধাপটা কি? সাপোজ পাওয়ার কেবল ঠিক আছে, পাওয়ার সাপ্লাই ঠিক আছে, পাওয়ার সুইচ ঠিক আছে,
তারপরের ধাপটা কি? তারপরের ধাপ আসতেছে আমাদের সরাসরি মাদারবোর্ডের মধ্যে, ডিরেক্ট আমাদের মাদারবোর্ডের মধ্যে চলে আসছে তারপরে ধাপটি। তো মাদারবোর্ডে আসতেছে, মাদারবোর্ডে আসলে কি করতে হবে যে আমরা পাওয়ার সাপ্লাইটি খুলে নিয়ে আমরা এভাবে মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করব। এভাবে আমরা মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করব। তারপর হচ্ছে 4 পিনের কেবলটা লাগাবো আমরা। লাগানোর পরে আমাদের দেখেন যে এখানে আপনারা প্রতিটা মাদারবোর্ডে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা ডায়াগ্রাম দেয়া থাকে। তো এই ডায়াগ্রামের মধ্যে এখানে পাওয়ার সুইচ নামে একটা অপশন আছে, আপনারা সেই অপশনটিতে যাবেন। গিয়ে আপনাদের কাছে যদি টুইজার থাকে আপনারা টুইজার দিয়ে আপনারা শর্ট করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কোনো স্ক্রুড্রাইভার থাকে আপনারা সেটা দিয়ে শর্ট করতে পারেন। আপনাদের কাছে যদি মিটারের কেবল থাকে সেটা দিয়ে আপনারা কি করতে পারেন, শর্ট করতে পারেন। যে কোনো একটা কিছু দিয়ে শর্ট করলেই হবে, জাস্ট শুধু এখানে টাচ করলেই এটা অন হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কি করব যে প্রথম ধাপে আমরা পাওয়ার কেবল চেক করেছি, দ্বিতীয় ধাপে আমরা পাওয়ার সাপ্লাই চেক করেছি, তৃতীয় ধাপে আমরা পাওয়ার সুইচ চেক করেছি, এবং চতুর্থ ধাপে আমরা ডিরেক্ট মাদারবোর্ডে চলে এসেছি আমরা। তো মাদারবোর্ডে এখানে একটা পাওয়ার সুইচ আছে, আমরা এখানে প্রেস করব। এখানে এই দেখেন মাদারবোর্ডটি রান হয়ে গেছে। তো এই চতুর্থ ধাপে এসে যদি এখানে পাওয়ার সুইচে প্রেস করার পরও যদি আমাদের পাওয়ার না আসে, তো সেই ক্ষেত্রে আপনারা যারা মানে ফ্রেশার, যারা নতুন আপনারা শিখতে যাচ্ছেন বা যারা ইউজার, তো তারা এর পরবর্তী ধাপে আপনাদের কোনো যাওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে অন না হলে তখন আপনারা কোনো টেকনিশিয়ান অথবা কোনো ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবেন, কারণ এর পরবর্তী ধাপগুলো আপনারা বেসিকভাবে আপনারা বুঝতে পারবেন না। কারণ আপনাদের যদি এটার উপর কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা নিয়ে স্টাডি না দেওয়াটাই ভালো হবে। আর নর্মাল যদি কোনো আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই 4টি ধাপ আপনারা বা এই 4টি স্টেজ আপনারা টেস্ট করে দেখতে পারেন আপনাদের বাসায়। সর্বশেষ আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম আমি, সেটি হচ্ছে যে আমাদের আপন কম্পিউটার সার্ভিসিং সেন্টার, তো আমরা বিভিন্ন কম্পিউটারের কোর্স করে থাকি। তো আপনারা যদি হার্ডওয়্যারের কোর্সটি করতে চান, তো এই 2022 সালে, এখন এটা মার্চ মাস চলতেছে, 2022 সাল আর 9 মাস আপনারা শিখতে পারবেন। 5,000 টাকার বিনিময়ে আপনারা 9 মাস আপনারা কোর্স করতে পারবেন। আপনারা কম্পিউটার সার্ভিসিং শিখতে পারবেন, ল্যাপটপ সার্ভিসিং শিখতে পারবেন, প্রিন্টার সার্ভিসিং শিখতে পারবেন, ইপিএস সার্ভিসিং শিখতে পারবেন, এলইডি টিভি এবং এলইডি মনিটর সার্ভিসিং শিখতে পারবেন, পাওয়ার সাপ্লাই সার্ভিসিং শিখতে পারবেন, স্পিকার সার্ভিসিং শিখতে পারবেন। তো 5,000 টাকার বিনিময়ে আপনারা 9 মাস আপনারা কোর্স করতে পারবেন। এটা শুধু 2022 সালের জন্যই প্রযোজ্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।